আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। মঙ্গলবার 6 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াতে বাড়াতে ক্রমশ দেখুন, যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 7 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এই সময় বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় দেখুন 60 থেকে 61 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। বুধবার 7 তারিখ এটি দেখুন, যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় কিন্তু বঙ্গোপসাগরে দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শ্রীলঙ্কা থেকে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দেখুন এটি কিন্তু কিছুটা পরবর্তীকালে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি 9 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে দেখুন, যদি আমরা দেখি শুক্রবার 9 তারিখ থেকে কিন্তু এটি ক্রমশ আরও কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি কিন্তু তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগরে প্রায় দেখুন ঘন্টায় 64 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি এই সময় কিন্তু এখানে গতিবেগ কিন্তু প্রচণ্ড পরিমাণে গতি থাকতে পারে। এই সময় দেখুন, যদি আমরা দেখি পুদুচেরি, তামিলনাড়ু এবং তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় ঘন্টায় 82 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার 10 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নাগাপট্টিনামের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং নাগাপট্টিনাম এর পাশাপাশি রামেশ্বরম, কন্যাকুমারী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি শনিবার 10 তারিখ থেকে এই দেখুন অতি গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে চেন্নাই, পুদুচেরির দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে নেল্লোরের দিকেও বৃষ্টির কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা রবিবার করে কিন্তু মোটামুটি দেখুন শনিবার 10 তারিখ রাত থেকে রবিবার সকালের মধ্যে এই সময় পুদুচেরি উপকূলে প্রায় ঘন্টায় 74 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব আজ রাত থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে। দেখুন আজ রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় তুমুল পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জায়গা চাকুলিয়া, ঝাড়গ্রাম দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে উলুবেড়িয়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুকের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি
রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি কাছাকাছি মোটামুটি নেমে যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে দেখুন কলকাতার উপরের দিকে, বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পান্ডুয়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চাকদা, বনগাঁর দিকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উপরের দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি, বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা কমে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা পশ্চিম দিকের জেলাগুলিতে দেখি, বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি, বীরভূমের দিকে তাপমাত্রা বিশেষ করে সিউড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুমকার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রামপুরহাটের দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা উপরের দিকে অম্বরপাড়া, বীরহাট, গোদ্দা, হাঁসদিয়া এখানে 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বীরহাট, অম্বরপাড়ার দিকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে গ্যাংটক সংলগ্ন জায়গায় 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দার্জিলিংয়ের দিকে 5 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বাংলাদেশ সংলগ্ন আসাম, গুয়াহাটির দিকে যদি দেখি, বিশেষ করে তেজপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গুয়াহাটির দিকে তাপমাত্রা 12 এবং গোলপাড়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলংয়ের দিকে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। টুরায় 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাংলাদেশের রংপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন সিলেটের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি, ময়মনসিংহে 12 এবং রাজশাহী, মেহেরপুরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই হেরফের। ঢাকা, বরিশাল এবং কলাপাড়া এখানে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খুলনা, কুমিল্লার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবার আমরা দেখে নেব বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে দেখুন তাপমাত্রা অনেকটাই হেরফের। দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি খড়গপুরের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। চন্দননগরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চাকুলিয়া অর্থাৎ চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে কাটোয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমানের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শান্তিপুর, নদিয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুড়ির দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুমকা, নলাটি, দুলিয়ান এখানে 9 থেকে 10 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করতে পারে এবং মুর্শিদাবাদের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে দেখি গ্যাংটকের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের তাপমাত্রা 4 ডিগ্রিতে নামতে পারে। শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের। সিলেটের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত হতে পারে। রাজশাহী, রংপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহের তাপমাত্রা 10 ডিগ্রি হতে পারে এবং শিলংয়ের দিকে তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঢাকা, বরিশাল এখানে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কুমিল্লা এবং খুলনার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চট্টগ্রামের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।